সালাম, শুভেচ্ছা ও স্বাগতম। আমি মিল্টন। আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই দিনে পৃথিবীর কোথায় কি ঘটেছিল, এই দিনের তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে। চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি। আজ 26শে অক্টোবর। প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত, সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই। 1863 সালের 26শে অক্টোবর সুইজারল্যান্ডের জেনেভা শহরে বিশ্বের অন্যতম মানবিক সংগঠন রেড ক্রস প্রতিষ্ঠিত হয়। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল যুদ্ধ, প্রাকৃতিক দুর্যোগ ও বিভিন্ন মানবিক বিপর্যয়ে আহত এবং ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তা প্রদান করা। 1896 সালের 26শে অক্টোবর আবিসিনিয়া বা বর্তমান ইথিওপিয়া এবং ইতালি এক ঐতিহাসিক শান্তি চুক্তি স্বাক্ষর করে। এই চুক্তির মাধ্যমে উভয় দেশের মধ্যে চলমান সংঘাত ও যুদ্ধের অবসান ঘটে। 1900 সালের 26শে অক্টোবর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে পাতাল রেলপথের প্রথম অংশ আনুষ্ঠানিকভাবে চালু করা হয়। এই পাতাল রেলপথ ছিল বিশ্বের অন্যতম বৃহৎ ও আধুনিক গণপরিবহন ব্যবস্থার সূচনা। এই পাতাল রেল চালুর মাধ্যমে শহরের পরিবহন ব্যবস্থায় বিপ্লব ঘটে এবং মানুষের যাতায়াত আরও দ্রুত ও সহজ হয়। পরবর্তীতে এই পাতাল রেলপথ ক্রমান্বয়ে সম্প্রসারিত হয়ে নিউ ইয়র্ক সিটির সাবওয়ে নামে বিশ্বের অন্যতম বৃহৎ ও ব্যস্ততম মেট্রো রেল নেটওয়ার্কে পরিণত হয়। 1912 সালের 26শে অক্টোবর ইংল্যান্ডের লন্ডনের টেমস নদীর নিচে উলউইচ টানেল জনসাধারণের জন্য আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়। এই টানেলটি মূলত পূর্ব লন্ডনের উলউইচ ও নর্থ উলউইচ এলাকার মধ্যে সংযোগ স্থাপনের জন্য নির্মিত হয়েছিল। উলউইচ টানেলের উদ্বোধনের ফলে লন্ডনের পরিবহন ব্যবস্থা আরও উন্নত হয় এবং টেমস নদীর দুই তীরের মানুষের যাতায়াত সহজতর হয়। 1934 সালের 26শে অক্টোবর মহাত্মা গান্ধীর উদ্যোগে ভারতের গ্রামীণ শিল্প সমিতি অল ইন্ডিয়া ভিলেজ ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয়। এই সমিতির মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ অর্থনীতি পুনর্গঠন ও গ্রামাঞ্চলের মানুষদের স্বনির্ভর করে তোলা। এই সমিতি গ্রামীণ জনগণের কর্মসংস্থান সৃষ্টি, স্থানীয় উৎপাদন বৃদ্ধি ও স্বদেশ আন্দোলনের আদর্শ বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 1950 সালের 26শে অক্টোবর মাদার তেরেসা ভারতের কলকাতা শহরে মিশনারিজ অব চ্যারিটি নামে একটি সেবা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন। এই সংস্থার মূল উদ্দেশ্য ছিল সমাজের দরিদ্র, অসহায়, অসুস্থ ও পরিত্যক্ত মানুষদের সেবা এবং আশ্রয় প্রদান করা। তার এই অসামান্য মানবিক কাজের জন্য তিনি 1979 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। 1959 সালের 26শে অক্টোবর পাকিস্তানের সামরিক শাসক জেনারেল মোহাম্মদ আইয়ুব খান পাকিস্তানে বেসিক ডেমোক্রেসিস অর্ডার বা মৌলিক গণতন্ত্র অধ্যাদেশ জারি করেন। এই অধ্যাদেশের মাধ্যমে তিনি এক নতুন শাসন ব্যবস্থা প্রবর্তন করেন, যার লক্ষ্য ছিল স্থানীয় সরকার ব্যবস্থাকে শক্তিশালী করা এবং জনগণকে প্রশাসনে অংশগ্রহণের সুযোগ করে দেওয়া। 1971 সালের 26শে অক্টোবর চীন জাতিসংঘের সদস্যপদ লাভ করে, যা ছিল আন্তর্জাতিক রাজনীতিতে এক ঐতিহাসিক ঘটনা। এই সিদ্ধান্তের মাধ্যমে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদে স্থায়ী সদস্যপদ ফিরে পায় এবং চীনের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি ও বৈশ্বিক কূটনীতিতে তার প্রভাব বিস্তারের পথ সুগম হয়। 1988 সালের 26শে অক্টোবর ব্রিটেনের মর্যাদাপূর্ণ বুকার পুরস্কার লাভ করেন অস্ট্রেলীয় কথাশিল্পী পিটার কেরি। তিনি এই পুরস্কার অর্জন করেন তার বিখ্যাত উপন্যাস অস্কার অ্যান্ড লুসিন্ডা এর জন্য। পিটার কেরির এই সাহিত্যকর্ম তার গভীর মানবতা, কল্পনাশক্তি এবং অনন্য বর্ণনা শৈলীর জন্য ব্যাপক প্রশংসা পায়। এই পুরস্কার প্রাপ্তির মাধ্যমে তিনি আন্তর্জাতিক সাহিত্য জগতে নিজের অবস্থান সুদৃঢ় করেন এবং অস্ট্রেলীয় সাহিত্যের মর্যাদা বৃদ্ধি করেন। এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা।
অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী, পূর্ব পাকিস্তানের গভর্নর আবুল কাশেম ফজলুল হক 1873 সালের 26 অক্টোবর বরিশাল বিভাগের ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের সাতুরিয়া মিয়াবাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি শেরে বাংলা অর্থাৎ বাংলার বাঘ উপাধিতে ভূষিত হন, আর তাই তিনি শেরে বাংলা একে ফজলুল হক নামে পরিচিত ছিলেন। তিনি অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী, পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও পূর্ব পাকিস্তানের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন। তাছাড়া তিনি যুক্তফ্রন্ট গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভারতীয় জাতীয়তাবাদী আইনজীবী ও রাজনৈতিক নেতা বীরেন্দ্রনাথ শাসমল 1881 সালের 26 অক্টোবর ব্রিটিশ ভারতে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় সশস্ত্র বিপ্লবীদের পক্ষে মামলা লড়েছিলেন, লবণ সত্যাগ্রহে নেতৃত্ব দিয়েছিলেন এবং কংগ্রেস ও ভারতীয় আইনসভায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিংশ শতাব্দীর বিখ্যাত বাঙালি ও সাহিত্য সমালোচক মোহিতলাল মজুমদার 1888 সালের 26 অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি তার গভীর অন্তর্দৃষ্টি ও গুণ বিশ্লেষণে বাংলা সাহিত্যে স্থায়ী ছাপ রেখে গেছেন। যুক্তরাষ্ট্রের সাবেক ফার্স্ট লেডি হিলারি রডহাম ক্লিন্টন 1947 সালের 26 অক্টোবর ইলিনয়ের শিকাগোতে জন্মগ্রহণ করেন। সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টনের স্ত্রী হিসেবে তিনি সুপরিচিত ছিলেন। তিনি প্রথম মহিলা হিসেবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী, সিনেটর ও রাষ্ট্রপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং তিনি অত্যন্ত জনপ্রিয় নারী রাজনীতিবিদ হিসেবে বিশ্বজুড়ে খ্যাতি অর্জন করেন এবং তিনি সমাজ কল্যাণ ও নারীর ক্ষমতায়নে অগ্রণী ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা রিয়াজ উদ্দিন আহমেদ সিদ্দিক 1972 সালের 26 অক্টোবর বাংলাদেশের ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। তিনি চিত্রনায়ক রিয়াজ নামে বেশি পরিচিত। তিনি 1995 সালে চলচ্চিত্রে আত্মপ্রকাশের পর থেকে জনপ্রিয়তা ও বাণিজ্যিক সফলতা অর্জন করেছেন এবং তিনি প্রণয়, নাটক, মারপিট সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি 3 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও 7 বার মেরিল প্রথম আলো পুরস্কার লাভ করেছেন। দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী আমলা পল 1992 সালের 26 অক্টোবর কেরালার আর্নাকুলামে জন্মগ্রহণ করেন। তিনি প্রধানত তামিল ও মালয়ালাম চলচ্চিত্রে অভিনয় করেন এবং তিনি তার অভিনয় দক্ষতার মধ্য দিয়ে বহু সম্মানিত পুরস্কার অর্জন করেছেন। ভারতীয় বাঙালি টেলিভিশন ও চলচ্চিত্র অভিনেত্রী মধুমিতা সরকার 1994 সালের 26 অক্টোবর ভারতে জন্মগ্রহণ করেন। তিনি টেলিভিশন ধারাবাহিক ও চলচ্চিত্রে প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত। স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা। আমেরিকান জৈব রসায়নবিদ চার্লস জন পেডারসেন 1989 সালের 26 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি ডোনাল্ড জে ক্র্যাম ও জিন মেরি লেহনের সাথে 1987 সালে ক্রাউন ইথার আবিষ্কারের জন্য রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন এবং তার কাজ মাইক্রোসাইক্লিক ও সুপারমলিকুলার রসায়নের ক্ষেত্রে যুগান্তকারী ভূমিকা রেখেছে। ফিলিস্তিনি ইসলামী জিহাদি দলের মহাসচিব ডক্টর ফাতি শাক্কাকি ইসরায়েলি 1995 সালের 26 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি সামরিক ও রাজনৈতিকভাবে ফিলিস্তিনকে মুক্ত করার জন্য সংগ্রাম করেছিলেন এবং তিনি 1995 সালে মাল্টায় মোসাদ এজেন্ট দ্বারা নিহত হন। ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায় 2022 সালের 26 অক্টোবর মৃত্যুবরণ করেন। তিনি রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি দ্বিজেন্দ্র গীত, অতুল প্রসাদ ও রজনীকান্তের গানেও সাবলীলতা প্রদর্শন করেছিলেন। এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক, প্রাকৃতিক, শৈল্পিক, সাংস্কৃতিক, সাহিত্যিক, রাজনৈতিক, বিজ্ঞান, গবেষণা, আন্দোলন, উৎসব, অর্জন, খেলাধুলা, সুখ দুঃখ, হাসি কান্না, আনন্দ বেদনা, পাওয়া না পাওয়া, মায়া মমতা, ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন। চলুন এই দিনটি উপভোগ করি। আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম। লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার। আমি শুধু বলিব, নিজের, পরিবারের, প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন।
ধন্যবাদ। খোদা হাফেজ।